নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের দৈনন্দিন জীবনে ঝগড়া করার মতো অনেক উপলক্ষই আমাদের সামনে আসে এবং এমন অনেক উপলক্ষ তৈরি হয় যেটা আমাদেরকে ঝগড়া করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। কিন্তু আমরা যদি এই ঝগড়া থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা অসাধারণ একটি ফজিলত লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, আনা সাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুনকার। এর অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ভেতরে একটি ঘরের দায়িত্ব নিলাম যে ব্যক্তি নিজের অধিকার থাকা সত্ত্বেও, রাইট থাকা সত্ত্বেও ঝগড়াকে পরিত্যাগ করবে, ঝগড়া থেকে নিজে বেঁচে থাকবে। আমরা যদি ঝগড়া থেকে বেঁচে থাকতে পারি, আমাদের অধিকার আছে, আমি হক, আমি রাইট, এমন ক্ষেত্রেও আমরা যদি ঝগড়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে জান্নাতে একটি ঘর লাভের এই মহান ফজিলত আমরা পেতে পারি। অনেক সময় ঝগড়ার ক্ষেত্র তৈরি হবে, ঝগড়ার উপলক্ষ আমাদের সামনে আসবে, ঝগড়া করতে আমাদের মনে চাবে এবং ঝগড়া না করলে, ঝগড়া যদি আমরা না করি, তাহলে মনে হবে আমি ঠকে গেলাম, আমি অপমানিত হলাম, এমনটা আসবে এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে বারবারই আসবে। কিন্তু একটি ঝগড়া থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের ভিতরে একটি ঘরের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এর অর্থ হলো, একটা ঝগড়া থেকে আমরা বাঁচলে জান্নাতে একটা ঘর আমি লাভ করব। অসাধারণ একটি ফজিলত। আমরা এই ফজিলত অর্জনের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং যখনই ঝগড়ার পরিস্থিতি আসবে, আমরা নিজেদেরকে ঝগড়া থেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা